গোটা গোয়াল ঘর পরিষ্কার। বেলাল দেখতেছে সকালের কামই হলো আমার গোয়াল ঘর পরিষ্কার করা। তো সেই কাম যদি আগে হয়ে থাকে তাহলে কোনো কাম আছে? তখন কি নামাজ ছিল? তখন নামাজ ছিল না, তখন একটাই ইবাদত, তার নাম হলো জিকির। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। দেখেন এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। কাসীরা মানে কি? বেশি বেশি জিকির করো, বেশি বেশি রোজা করো। কোন জায়গাতে আছে? বেশি 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 নামাজ পড়ো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি হজ করো। এইটা কোনো জায়গায় নাই, বরং নামাজের নির্ধারিত সংখ্যা আছে, রোজারও সংখ্যা আছে, যাকাতও নিয়ম মতো দেওয়া লাগবে, হজও নিয়ম মতো করা লাগবে। কিন্তু একটা ইবাদত জিকির যার কোনো নিয়ম নাই, এটা সব সময় করতে হবে। এই জিকির মানে কি? এই জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে সবসময় অন্তরের মধ্যে রাখতে হবে। যা কিছু হয় কে করবে? আল্লাহ করবে। এই বিশ্বাসের নাম হলো জিকির। হযরত বেলাল প্রথম যে জিকিরটা শুরু করলেন, নফি ইসবাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে গোয়াল ঘরের ভিতরে। সূর্য উদয় হয়ে গেছে। তখন কি নামাজ ছিল নাকি? নামাজ থাকলে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ যদি উঠতো। তো তখন নামাজ নাই, খালি জিকির। বেলাল জিকির করতে করতে সূর্য উদয় হয়ে গেছে। অন্যান্য গোলাম যারা ছিল তারা মুনিবের কাছে গিয়ে বেলালের বিরুদ্ধে নালিশ করলো। অন্যান্য গোলামেরা বেলালের মুনিবের কাছে গিয়ে বলতেছে, মুনিব, বেলাল আলসা হয়ে ঘুম পাড়তেছে, সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেল, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। এমনি তো বেলালের মুনিব বেলালকে দেখতে পারে না, তারপরে আবার অভিযোগ। কিন্তু আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যাদের কাছে তোমরা অভিযোগ করবা তাদের ভিতরে আদল ইনসাফ থাকতে হবে। আদল ইনসাফ যদি না থাকে, তাকে বিচারকের আসনে বসা ইসলামী শরীয়তের সম্পূর্ণ হারাম। আমার কথা কি বুঝলেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এমনি তো বেলাল দেখবার পারে না, তার বিরুদ্ধে ওর অভিযোগ। সঙ্গে সঙ্গে চামড়ার শক্ত চাবুক নিয়ে, বেলালের মুনিবের নাম ছিল উমাইয়া, জোরে বলেন নাম কি? চামড়ার শক্ত চাবুক নিয়ে গোয়াল ঘরের দরজায় হুঙ্কার মারতেছে, বেলাল, সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেল, এখন পর্যন্ত দরজা খুলিস না। এত বড় আলসামি তো পাইলি কোত্থেকে? বেলালের মুনিব বেলালকে ডাকতেছে, আর বেলাল আসল মুনিব আল্লাহর প্রেমে ধরা দিয়েছে। আসল মুনিবকে আরো জোরে, আল্লাহর প্রেমে কেউ যদি একবার আটকা পড়ে, গোটা দুনিয়ার সমস্ত শক্তি সেখান থেকে তাকে সরাবার পারবে। আর এই প্রেমটা অর্জন হয় নামাজের মাধ্যমে। জোরে বলেন কার মাধ্যমে? যারা আমরা নামাজ পড়ি না তারা কিন্তু বুঝি না, কিন্তু যারা পড়ি, একদিন খালি এশার নামাজ না পড়ে আপনি বিছানায় ঘুমাতে যাবেন। আপনারা যারা নামাজ পড়েন তাদেরকে বলতেছি, একদিন এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যাবেন, দেখেন তো ঘুমাতে পারেন কিনা, একটু চেষ্টা করে দেখেন তো হয় কিনা, হবে? আর যারা ধরিনি ওরকে কোনো চিন্তা আছে? হযরত বেলাল আল্লাহর জিকির করতেছে, বেলালের মুনিব দরজায় বেলাল বেলাল বলে ডাকতেছে। কয়েকবার ডাকার পরে এক লাঠি দিয়ে দরজা খুলে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার। বেলালের মুনিব চিল্লায় বলে, রে গোলামের বাচ্চা, গোলামেরা, তোরা বলতেছিস বেলাল আলসা হয়ে ঘুম পাড়তেছে, আর তোরা যখন ঘুম পেড়েছিস তখন বেলাল সব পরিষ্কার করেছে। আপনারা বলেন তো, বেলালের প্রশংসা কে করতেছে? আল্লাহ করতেছে। বেলাল মুনিব বেলালের প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, বেলাল সব পরিষ্কার করা মানে কি? আপনার গোটা দুনিয়া যদি পরিষ্কার থাকে আর ঈমান যদি অপরিষ্কার থাকে, এই গোটা দুনিয়ার পরিষ্কারের কোনো দাম নাই। আর গোটা বাংলাদেশ যদি অপরিষ্কার থাকে আর আপনার ঈমান যদি পরিষ্কার থাকে, এই ঈমানের কারণে পরিষ্কার জান্নাতে আল্লাহ আপনাকে জায়গা দিয়ে দিবে। বেলালের মুনিব বেলালের প্রশংসা করার পরে বেলালের নিকটে চাবুক নিয়ে দাঁড়ায় বলতেছে, বেলাল,
আমি তোমার এতবার ডাকতেছি, তুমি আমার ডাকে কেন কথা বলো না? কারণ বেলাল ডুব মারছে কোন জায়গায়? ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। এ বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মুকাম। কোরআনের বহু জায়গায় আল্লাহ বলেছেন, মারাদাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। মানে এইটা যদি একবার বেমারি হয়ে যায়, আমাদের কলবের খবর কি? ওই যে মমতাজ যে কইছে, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তরে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়? গোটা দেহ ভালো থাকলো কিন্তু মনটা খারাপ হয়ে গেল, তার সব খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না জাসাদিন ফি মুযগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। এমন ডুব মারা মারছে, মনি মুক্তা পাচ্ছে, মনি মুক্তা। আপনি যখন সাগরে যাবেন, ভাসলে তো কিছুই পাবেন না, যখন ডুব দিবেন যত দামি জিনিস সব সাগরের তলদেশে আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। বেলালের মনি রাগ করে চামড়ার চাবুক দিয়া বেলালের দেহে যখন আঘাত করছে, সঙ্গে সঙ্গে জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে ভিতরে যা আছে বুঝলেন, আঘাতের পরে কিন্তু সেটাই বাড়াবে। আমরা উষ্টা খাবে, মানে মা বাবাকে আমরা বিশ্বাস করছি যতটুকু, আল্লাহকে ততটুকু করতে পারি নাই। আসলে পিটন খাওয়ার পরে জবান দিয়ে বার হওয়া লাগবে আল্লাহ, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে তো সে মান নাই। তো যে বস্তা খুলবেন, বস্তার মধ্যে কি মাল আছে পাওয়া যাবে কি যাবে না? ধরে কোন যাবে কি যাবে না? আমাদের ভিতরে কি আছে? যেই চামড়ার চাবুকে আঘাত মারছে, জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বেলালের মুনিবের হাতের চাবুক মাটিতে পড়ে গেছে, হাতের চাবুক মাটিতে ভয়ে পড়ে গেছে। জোর হাত করে বলতেছে, বেলাল, ও বেলাল, আমরা তাকে শত্রু জানি, তুমি গোপনে কখন তার দলে ভর্তি হলে? বেলাল, আমাদের নেতার নাম হলো আবু জেহেল, আমি সেই নেতার অধীনে একজন মেম্বার, চেয়ারম্যান মেম্বার আছে না নাই? চেয়ারম্যানের নাম হলো আবু জেহেল, আমি ওমাইয়া হলাম তার অধীনে একজন মেম্বার। কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান আমাদেরকে সতর্ক করে দিয়েছে, রে মেম্বারেরা, তোমাদের গোলামের প্রতি নজর রেখো। আমরা যেভাবে গোলামকে নির্যাতন করতেছি, একটা বার গোলাম যদি মুহাম্মাদের দলে ভর্তি হয়, ওই গোলামকে আমাদের গোলাম রাখা যাবে না, ওই গোলাম আল্লাহর গোলাম হয়ে যাবে। বেলালের মুনিব চাবুক পড়ে গেছে, চাবুক পড়ে যাওয়ার পরে জোড়হাত করে বলতেছে, বেলাল রে, যেইটা গোপনে গ্রহণ করেছো প্রকাশ্যে এইটা ভুলে যাও। যদি তুমি চাও তোমাকে আমি মুক্তি করে দেব। এই গোয়াল ঘরের মধ্যে যত উর্দুম বা গাদা আছে সব তোমাকে দেওয়া হবে, বিনিময়ে তুমি এই দেশ থেকে চলে যাও। আমার গোলাম মুসলমান হয়েছে, এটা যদি আবু জেহেল জানতে পারে, মেম্বরিত্ব থেকে আমার নাম ক্যান্সেল করে দিতে পারে, মেম্বরিত্ব থেকে আমার নাম ক্যান্সেল করে দিতে পারে। বরং তোমাকে আমি আজাদ করে দিলাম। কি করে দিলাম? মুক্ত করে দিলাম। আর এই গোয়াল ঘরে যা আছে সব তোমাকে দিয়ে দিলাম, এই নিয়ে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে হযরত বেলাল বললেন, মুনিব, আপনি যেইগুলা দিবার চাচ্ছেন সেইটা তো দূরের কথা, আরো কিছু যদি আমাকে দিবার চান, আমি কোথাও যাব না। আমি যার হাতে হাত দিয়ে কলমা পড়েছি সেই নবীর কাছে যেতে চাই। বেলালের মুনিব দেখলো বেলাল তো সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না, নিজে সারেন্ডার হয়ে চেয়ারম্যানের কাছে গিয়ে বললাম, চেয়ারম্যান, আমরা ঘুমিয়ে থাকলাম, কিন্তু আমাদেরকে ফাঁকি দিয়ে আমাদের গোলাম তো আব্দুল্লাহ ইতিম পোলার দলে ভর্তি হয়ে গেছে। সারাদিন ধরে বেলালকে মারা হলো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহ বলেছেন শুধু রব বলে স্বীকার করলে হবে না, এর প্রতি তোমাদেরকে অটল থাকতে হবে। সারাদিন ধরে মারছে। মারার পরে যখন আবু জেহেলের কাছে বেলালকে নিয়ে আসা হলো, আবু জেহেল বলতেছে, মারতে বলেছি তাই বলি কি এত মান নাকি? কালো মানুষকে গোস্তের টুকরার মতন দেখা যায়, এত মান
লিখেন, যারা সারাদিন ধরে বেলালকে মারছে তারা বলতেছে, নেতা আপনি কিন্তু বলেছেন মারবি আর পরীক্ষা করবি, মারবি আর পরীক্ষা করবি। এত মারার পরও বেলালের মুখের কাছে কানটা লাগায় শুনি, বেলাল একটাবার আমি বাঁচতে চাই আমাকে মাইরো না এই কথা বলে নাই, বরং সব সময় আল্লাহর কলেমা পড়েছে। বুকের উপর পাথর চাপা দেওয়া হলো। কয়েকজন কাফের যুবক বিশাল পাথর এনে বেলালের বুকে চাপা দিল। সুস্থ মানুষের বুকে পাথর চাপা দিলি সঙ্গে সঙ্গে মরে যাবে, আর সারাদিন মারার পরে আহত মানুষের বুকে পাথর চাপা দেওয়া। নির্ঘাত তারা বুঝতে পারলো বেলাল পাথর চাপাই মরে যাবে। সকালবেলা বেলালের লাশটা আব্দুল্লাহ এতিম পোলার দরবারে দিয়ে আসা হবে। আমাদের গোলামকে মুসলমান বানাইলে তার হালত এইরকমই হবে। সকালবেলায় বেলালের লাশ নিতে এসে দেখে মরে নাই, বরং বেলালের নিঃশ্বাসে এত ওজনের পাথর উঠতেছে আর ডাকতেছে। তার মানে কি বোঝা গেল? ইমানের পাওয়ার একটা পাহাড়ের চাইতেও বেশি ওজন। সুবহানাল্লাহ কর না কেন? ইমানের শক্তি আছে না নাই? মুখের জিহ্বা টেনে বের করা হলো, জিহ্বার মধ্যে পেরেক দেওয়া হলো। এরপরও বেলালের কণ্ঠ বন্ধ করতে পারে নাই। বেলালের ভাই কুল্লু মুসলিমুন ইখওয়া আবু বকর দৌড়ে গিয়া বেলালকে 10,000 আশরাফি দিয়ে মুক্ত করে নবীর দরবারে যখন নিয়ে যায়, আল্লাহ নবী বেলালের জিহ্বার ভিতর থেকে ওই কাফেরদের ঢুকানো কাঁটাগুলো টেনে টেনে বের করতেছে। তাকায় দেখে বেলাল মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, বেলাল হাসতেছ? এত কষ্ট এত নির্যাতন তুমি সহ্য কেমনে করলে? ইসলাম এমন নাজুক অবস্থা বাজান, আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারি নাই, তবে দূর থেকে আমরা দোয়া করেছি আল্লাহ যেন তোমার ইমানের মধ্যে মজবুতি দেয়। বেলাল বলে, নবী গো আপনি বলতেছেন আমার কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি ওরা সারাদিন ধরে মারছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, জিহ্বার মধ্যে কাঁটা ঢুকাই দিয়েছে, আমার এক তিল পরিমাণ কষ্ট হয় নাই। রাসূল বলে, কেন কষ্ট হয় নাই? বেলাল বলতেছে, যখন আমি কলমা স্বীকার করে ওই কলেমা কলিজার মধ্যে জায়গা দিয়ে জিকির করতেছি, এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে আমি দেখতে পাই 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার সঙ্গে খুলে দেয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই বেহেশতের সৌন্দর্য আমার গোটা দেহের উপরে ক্লোরোফর্ম হয়ে গেছে। ক্লোরোফর্ম বোঝেন? কোন রুগীকে যখন মেজর অপারেশন করবে তখন রুগীকে কিন্তু নাকে একটা কিন্তু সঙ্গে দেয়, একটা ইঞ্জেকশন করে। এইটা করার পরে তারপরে যদি গোটা দেহ তার কাটে, সে কি বুঝবার পারে? তো বেলাল বলতেছে, ওই জান্নাতের দরজা খুলে আমার দেহের উপরে এমন ভাবে ক্লোরোফর্ম এসে গেছে, ওরা আমাকে মারছে আমি কিছুই বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ নবী বলে, বেলাল হাসার কারণ কি? বেলাল বলতে যে হাসার কারণ হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার জিহ্বার কাঁটাগুলো টেনে বের করতেছেন। রাসূল বলে, বেলাল মনে হয় তুমি কিছু বলতে চাও? বেলাল বলে, হুজুর আমি শুধু বলতে চাই যেই কলেমা আস্তে জিকির করার কারণে, গোপনে জিকির করার কারণে এত মার আমার উপর হইল, সেই কলেমা আল্লাহু আকবার, আল্লাহর কলেমা একটু জোরে জোরে আমি প্রচার করতে চাই। রাসূল বললেন, বেলাল মক্কায় সেই পরিবেশ নাই, জোরে বলার পরিবেশ নাই। যেদিন জোরে বলার পরিবেশ হবে সেই দিন তুমি প্রথম সবচাইতে জোরে বলতে পারবে। প্রথম মুয়াজ্জিন এই জন্য বেলালকে দেওয়া হয়েছে। আর বেলালের কণ্ঠের আজান শুধু দুনিয়ার মানুষের কানে যায় না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। দরকার সুবহানাল্লাহ। সে আজান দিলেন হযরত বেলাল। জোরে বলেন নাম কি? হ্যাঁ, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে মুসল্লিরা ছুটে আসতেছে, কারণ এই নামাজ শুধুমাত্র নামাজ না, এই নামাজের মধ্যে আমাদের বৈশ্বিক অনেকগুলো ট্রেনিং রয়েছে। ধরে এখন ঠিক কিনা আছে না নাই? এভাবে যখন হাত বাঁধতেছেন কি মনে করতেছেন? আর্মি কারো দেখছেন আপনার? আর্মি দেখবেন ওরা কিন্তু সকালে উঠে লং মার্চ করে, হাত এরকম এরকম করে। তা আমরা যখন মসজিদে যাই এটা কিন্তু একটা ব্যায়াম। এটা কি? এটা একটা ব্যায়াম না? তারপরে এইভাবে এসে তখন এইভাবে হাত বাঁধলাম, এটাও কিন্তু একটা ব্যায়াম হলো। এরপরে রুকুত গেলাম, কি মনে করতেছে? মাজা শব্দ রুকুর সাইডে এই কুমড়া হয়ে দিলে হবে না, কিন্তু আবার একটা সাইজ আছে। রুকু করে আবার যখন স্ট্যান্ডিং হলেন, আবার একবারে সেজদাত গেলেন, আপনি 4 রাকাত ফজরের নামাজ পড়লেন। আপনার এই যে রাতের সমস্ত ঘুম দিয়ে ক্লান্তি হয়েছিল, এই ক্লান্তিটা 4 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ দূর করে দিল। ধরে গেল একটা বার আজানের দিকে আমাদের খেয়াল করি না, চারিদিক থেকে সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে গেল। আল্লাহর নবী
এখন মেহরাবের মধ্যে ঢুকলেন, এমন সময় বেলাল আকামত শুরু করেছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে, কাত্তামাতিস সালাহ, কাত্তামাতিস সালাহ, আছে না? না। নবী তাকায় দেখে সামনে কাতারে একজন বসে আছে। কাত্তামাতিস সালাহ বলার পরেও একজন সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল চমকে গিয়ে বললেন, কুমু লিল্লাহি কানিতি। রাসূল নিজের কথা বললেন না, আল্লাহর কথা বললেন। কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। কানিতিন মানে কি? আনুগত্য নিয়ে দাঁড়াও। আল্লাহ রাসূল ওই বসে থাকা সাহাবীকে দাঁড়ানোর জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। সঙ্গে সঙ্গে সাহাবী ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হওয়ার কারণে আপনার যখন কাত্তামাতির শব্দ আমার কানে আসতেছে, আমার ঈমান দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। কয়দিন হলে না খাওয়ার কারণে? 3 দিন হলে না খাওয়ার কারণে। তার মানে আকামত যখন দিচ্ছে, আমার ঈমান খারাপ আছে, কিন্তু দেহ দাঁড়াবার পারতেছে না। হুজুর, আমি দাঁড়াবার চাই, কিন্তু মাথা আমার চক্কর দেয়, আমি যে দাঁড়াবার পারতেছি না। আল্লাহ রাসূল বলে, 3 দিন হলে না খাওয়ার পরেও তুমি সামনে কাতারে কেমনে আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আযান দিল, ওই আযান শোনার পরে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কারণ তুই দুর্বল মানুষ, 3 দিন হলে না খাওয়া, তুই বাড়িতেই নামাজ পড়। আমার মন বলতেছে বাড়িতেই পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। দেখছেন, মন আর ঈমানের মধ্যে তফাৎ আছে না ভাই? আমার মন বলতেছে তুই দুর্বল, না খাওয়া মানুষ, বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। জামাত নামাজ ধর কয়নি, জামাত ধর। আযান দেওয়ার পরে কোন পুরুষ মানুষের নামাজ, মনোযোগ দিয়ে শুনবেন, 17 রাকাত নামাজ। জোরে বলেন, কত রাকাত? 17 রাকাত নামাজ কিন্তু বাড়িতে হবে না। সুস্থ সবল পুরুষের জন্য বলতেছি, তাহলে হাঁটু ভাঙ্গা পাও ভাঙ্গা গুলা না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে চাপায়া দেয়নি। সুবহানাল্লাহ। কোন না কেন? হুজুর, আমার ঈমান বলতেছে জামাত ধর। শুধু জামাত ধরার জন্য আমি ছোট বাচ্চার মতন হামাগুড়ি দিয়া মসজিদের বারান্দা পর্যন্ত আসলাম। মসজিদের বারান্দায় আসার পরে আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। অনেক লোক কিন্তু মসজিদে আসার পরেও ওই জায়গাতে কিন্তু চিন্তা পড়ে যায়, কি করি, সামনে যাবো না পিছনে থাকবো? মন বলতেছে পিছনেই থাক, কারণ তাড়াতাড়ি যদি বাইরে হবার চায় তো পিছনে থাকাই ভালো। বুঝতে পারেন না? কারণ তুই সবার শেষে আসছিস। মন বলতে সবার শেষে আসবি, সবার আগে যাবি। ওই সামনে কাতারে দাঁড়ালে তুই যদি নামাজ সালাম ফিরে সাথে সাথে কেউ যদি উঠে সুন্নত নফলে নিয়ত করে বাড়া পারবো? তো খামাখা সামনে যাবি করে পিছনেই থাক। কি এরকম মন আছে না নাই? আমার মন বলতেছে তুই দুর্বল, তুই হামাগুড়িতে মসজিদের বারান্দায়, তুই বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। রাসূল বলেছেন, সামনে কাতারের ফজিলত যদি আমি বলে দিতাম, তাহলে প্রত্যেকটা মুসল্লির সামনে কাতারে আসার জন্য দরকার হলে মারামারি পর্যন্ত করত। তবে সামনে কাতারের ফজিলত বললাম না। এই কথার দ্বারা বোঝা যায় সামনে কাতারের মতন সওয়াব অন্য কোনো কাতারে পাওয়া যাবে না। মাশাআল্লাহ। দেখি এখন তো কোন কাতার খাওয়া। এখন ওই লোকটা বলি, ইয়া রাসূলুল্লাহ, হামাগুড়ি দিয়ে সামনে কাতারে। কিন্তু সামনে কাতার আসার পরে বেলাল যখন আকামত দেয়, আমি তখন থেকে ওঠার চেষ্টা করি। কামাতের সালাহ যখন বলেছে আমি 2 হাতের উপর ভর দিয়ে উঠবার চাই, কিন্তু আমার গোটা মাথা ঘুরতেছে। হুজুর, আমি তো দাঁড়াবার পারি না, এই জন্য এখন পর্যন্ত বসে আছি। আল্লাহ রাসূল বললেন, ওসমান। সমস্ত সাহাবীর মধ্যে নবী কারো নাম ধরলেন না, একজনকে সম্বোধন করে বলেন ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ধর্মমন্ত্রী ছিলেন আবু বকর, আইন মন্ত্রী ছিলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ। আমাদের নবী মদিনার প্রেসিডেন্ট আসলো না? না খালি নবী ছিল, প্রেসিডেন্ট ছিল। মন্ত্রীগুলোর সাইজ দেখেন। ধর্মমন্ত্রী আবু বকর, কেমন ধর্ম। শিক্ষামন্ত্রী হযরত আলী, সুবহানাল্লাহ। আইন মন্ত্রী হলেন হযরত ওমর, আর অর্থমন্ত্রী হলো ওসমান গনি, সুবহানাল্লাহ। দফতর অনুযায়ী মন্ত্রীগুলা ঠিক আছে না নাই?
আবু বকর কেমন ধর্মমন্ত্রী? রাসূল কয় শোনো, আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমি নবীকে সালাম দেয়, আবার আমার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দেয়। ধরে খান সুবহানাল্লাহ। কেমন ধর্মমন্ত্রী ছিলেন যাকে আরশের আল্লাহ সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। আর কেমন আইন মন্ত্রী যার মুখের সাথে আল্লাহর মুখ মিলে এই কোরআনে 23টা আয়াত আল্লাহ নাযিল করেছে। ধরে খান সুবহানাল্লাহ। অর্থমন্ত্রী ওসমান গনি বললেন, লব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহ নবী, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী কিন্তু বলে না ওসমান তুমি এত সম্পদের মালিক, এই কথা কিন্তু আল্লাহ বললেন, রাসূল বললেন না। আল্লাহ নবী বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। এই কথার দ্বারা নবী বুঝাইলেন সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আমার আল্লাহ। আমরা কি বলি, ভাই তুমি এত সম্পদের মালিক, ভাই রে, এ কথা বলাই হচ্ছে কুফরি। এ কথা বললে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। এখন থেকে আপনারা কি বলবেন? আল্লাহ তোমাকে এত সম্পদ দান করছে। দান রে, দান তো ভিক্ষা দিছে আল্লাহ, ভিক্ষা দেয়নি। হ্যাঁ, আমরা কই ভাই তুমি এত সম্পদের মালিক, ভাই এ কম আপনি বেঈমান হওয়ার লক্ষণ। এখন থেকে আমরা বলবো আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সম্পদের মালিক তুমি না, বরং আল্লাহ তোমাকে আমানত স্বরূপ দিয়েছে, পরীক্ষা করতেছে, দেখি টাকা পাইয়া তুই কি করিস।